আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ডিফারেন্সিয়াল জিওমেট্রি এই সাবজেক্টটি নিয়ে। তো আজকে আলোচনা করব অধ্যায় 2 স্পেসে বক্ররেখা। তো এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা আজকে সলভ করব, এক্সাম্পল 24। তার আগে একটা কথা বলি, যারা আমাদের শর্ট সাজেশন নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দেব। শুধুমাত্র কিছু শর্ট কোশ্চেন আমি দিয়েছি, আশা করি সেগুলো পড়লেই 80 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর আমার সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। এক্সাম্পল 24 বলা আছে, যদি একটি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক ও দ্বি অভিলম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে যথাক্রমে থিটা ও ফাই কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই ডট ডি থিটা ডিভাইডেড বাই ডি ফাই ইকুয়াল মাইনাস কাপ্পা ডিভাইডেড বাই টাউ। তো এই ম্যাথটি অনেক সালে এসেছে, যেমন আমি এখানে কিছু সাল উল্লেখ করে দিয়েছি, 13, 16, 18 এবং 20। তো ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো একটি বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শক ও দ্বি অভিলম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে কি কোণ উৎপন্ন করেছে? থিটা ও ফাই কোণ। তাহলে প্রথমে আমাদের কি স্পর্শক আর হচ্ছে কি দ্বি অভিলম্ব। তো এই নির্দিষ্ট দিকের সাথে কি করেছে? দুইটি কোণ উৎপন্ন করেছে। তো সলিউশনে বলা আছে, ধরি কোনো বক্ররেখার পি বিন্দুতে একক স্পর্শ ভেক্টর টি এবং দ্বি অভিলম্ব ভেক্টর হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, প্রশ্নেই বলা আছে যে স্পর্শ ভেক্টর আর হচ্ছে কি দ্বি অভিলম্ব ভেক্টর। তাহলে আমরা ধরে নিলাম একক স্পর্শ ভেক্টর হচ্ছে টি এবং দ্বি অভিলম্ব ভেক্টর হচ্ছে বি। এবার কি নির্দিষ্ট দিকের সাথে এই দুটো কোণ উৎপন্ন করেছে, কিসের সাথে? নির্দিষ্ট দিক বরাবর। তাহলে ধরে নিলাম দিক বরাবর একটি ভেক্টর হচ্ছে কি এ ভেক্টর, এবং এর সাথে কি কোণ উৎপন্ন করেছে? থিটা এবং ফাই কোণ উৎপন্ন করেছে। এখন আমরা এই সলভ করতে গিয়ে কি করব, এই টি ভেক্টরের সাথে এ ভেক্টরকে একবার ডট গুণ করব, আবার এই এ ভেক্টরের সাথে আবার বি ভেক্টরকে একবার ডট গুণ করব। ডট গুণ করে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করব। আচ্ছা, তো এখানে তাহলে টি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল পরম মান টি ভেক্টর পরম মান এ ভেক্টর কস থিটা। এখন কথা আসতে পারে, এই লাইনটি আমরা কোথা থেকে পেলাম? তো এটা হচ্ছে একটা সূত্র, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর পরম মান বি ভেক্টর পরম মান কস থিটা। এই সূত্রটি আপনারা হচ্ছে অনেক আগে দেখে এসেছেন। আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে হচ্ছে ভেক্টর অ্যান্ড জিওমেট্রি অ্যানালাইটিক যে ভেক্টর জিওমেট্রি যে বইটি আমরা পড়েছি, সেখানে হচ্ছে 10 নম্বর অধ্যায়ে ডট গুণ আর হচ্ছে ক্রস গুণ, ওইখানে এই সূত্রটি ছিল। তো এরপরে আমরা কি করব, এই পাশে যা আছে সেটা হচ্ছে ঠিক রাখবো। টি ভেক্টর ডট হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টি ভেক্টরের কি, এটা হচ্ছে একক ভেক্টর, এটার মান হচ্ছে কি 1। এখন আর একের সাথে হচ্ছে কি এ হচ্ছে যদি গুণ হয় তাহলে কি এ, আর cos থিটা থাকবে হচ্ছে cos থিটা। তো আমাদের লাস্ট লাইন ছিল হচ্ছে টি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল এ cos থিটা। এখন আমরা কি করব, এই উভয় পক্ষে আমরা কি করব? ডেরিভেটিভ করব। এস এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তো যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেটি অলওয়েজ কি থাকবে? নিচে থাকবে। তাহলে ডি বাই ডি এস টি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল এ, এটা হচ্ছে ধ্রুবক সেজন্য বাইরে চলে আসবে, ডি বাই ডি এস কস থিটা। এখানে যখন স্পর্শকের সাপেক্ষে আমাদের কোণ উৎপন্ন হয়েছে তখন আমরা এখানে থিটা লিখেছি, কিন্তু যখন অভিলম্বের সাথে কোণ উৎপন্ন হবে তখন কি উৎপন্ন হবে? ফাই উৎপন্ন হবে, ফাই কোণ উৎপন্ন হবে। এখন আমরা যদি এস এর সাপেক্ষে টি ভেক্টরকে ডেরিভেটিভ করি তাহলে আসবে হচ্ছে টি ভেক্টর প্রাইম এ ধ্রুবক এ ভেক্টর ইকুয়াল এ
কস থিটাকে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে মাইনাস সাইন থিটা, থিটাকে করলে আসবে ডি থিটা ডিভাইডেড বাই ডিএস। আমরা জানি কি, আমরা সূত্রে জানি হচ্ছে সেরেট ফ্রেনের সূত্র আমরা কি জানি, টি প্রাইম ইকুয়াল হচ্ছে কাপ্পা এন ভেক্টর। তাহলে এখানে এই দেখেন সূত্রটি আমি পাশে লিখে দিয়েছি। তো টি ভেক্টর প্রাইম এর হচ্ছে সূত্রটি কি, কাপ্পা এন ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল মাইনাস, এখানে কি সামনে চলে আসবে মাইনাস এ সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডিএস। এটাকে আমরা কি দিলাম, 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এখন আমাদের আরেকটি কাজ হচ্ছে অভিলম্বের সাথে আমরা কি করব, এই যে এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর, এই দুটাকে হচ্ছে কি করব, ডট গুণ করব। তাহলে আবার বি ভেক্টর ডট এ ভেক্টর সূত্রের সাপেক্ষে হচ্ছে কি, বি ভেক্টর পরম মান এ ভেক্টর পরম মান কস ফাই। এবার আমাদের কোণ উৎপন্ন হবে কোনটা, ফাই কোণ উৎপন্ন হবে, কারণ স্পর্শকের সাথে হচ্ছে থিটা কোণ এবং অভিলম্বের সাথে হচ্ছে ফাই কোণ, এটা প্রশ্নেই বলা ছিল। তো আবার আমরা এস এর সাপেক্ষে কি করব, উভয় পক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডি বাই ডিএস বি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল এ ডি বাই ডিএস কস ফাই। তারপরে এস এর সাপেক্ষে যদি আমরা বি ভেক্টরকে ডেরিভেটিভ করি তাহলে আসবে হচ্ছে বি ভেক্টর প্রাইম, এ হচ্ছে ধ্রুবক, তাহলে এ ভেক্টর ইকুয়াল এ বাইরে চলে আসবে, কস ফাই কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে মাইনাস সাইন ফাই। তারপরে ফাই কে করলে কি থাকবে, ডি ফাই ডিভাইডেড বাই ডিএস। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের লাস্ট লাইন ছিল এই লাইন, বি ভেক্টর প্রাইম ডট এ ভেক্টর ইকুয়াল এ মাইনাস সাইন ফাই ডি ফাই ডিভাইডেড বাই ডিএস। তো এরপরে আমরা এই লাইন থেকে লেখা স্টার্ট করব। এরপরে হচ্ছে এই পাশে যা আছে তাই থাকবে, শুধু মাইনাসটা ভিতরে আছে, এটা বাইরে চলে আসবে এ সাইন ফাই ডি ফাই ডিভাইডেড বাই ডিএস। এখন আমরা জানি কি, সেরেট ফ্রেনের সূত্র অনুযায়ী আমরা জানি কি, যে বি ভেক্টর প্রাইম এর সূত্র হচ্ছে মাইনাস টাও এন ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল মাইনাস এ সাইন ফাই ডি ফাই ডিভাইডেড বাই ডিএস। সাইড নোট হিসেবে আপনারা এই সূত্রটি লিখে দিতে পারেন। এটাকে আমরা কি করলাম, 2 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এখন আমরা কি করব, এখন 1 নং সমীকরণ যেটা পেয়েছি এবং 2 নং সমীকরণ, এটা হচ্ছে কি করব, 1 আর 2 ভাগ করব। তো 1 নং সমীকরণে ছিল কাপ্পা এন, ডান পাশের সাথে ডান পাশ এবং বাম পাশের সাথে বাম পাশ, এটা আমরা কি করব, ভাগ করে নিব। তাহলে কাপ্পা এন ভেক্টর ডট এ ডিভাইডেড বাই, এই পাশে কি ছিল 2 নাম্বার, মাইনাস টাও এন ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল প্রথম সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে মাইনাস এ সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডিএস ডিভাইডেড বাই 2 নম্বর সমীকরণে ছিল মাইনাস এ সাইন ফাই ডিভাইডেড বাই সাইন ফাই ডি ফাই ডিভাইডেড বাই ডিএস। এখন আমরা এটা এই পাশে নিয়ে আসব আর এই পাশে এটা এই পাশে নিয়ে আসব। তো এই আপনার এখানে ভেক্টর চিহ্ন হবে, এই এ ভেক্টর আর এই ভেক্টর কাটা যাবে, এন ভেক্টর কাটা যাবে, তাহলে থাকলো কি, কাপ্পা ডিভাইডেড বাই মাইনাস টাও। আমরা এটাকে কি করেছি, এই পাশে ট্রান্সফার করেছি। আর এই পাশে কি হবে, সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই, এটাকে আমরা আলাদাভাবে লিখলাম। তারপরে ডি থিটা ডিএস, এটা লেখার পরে যখন এটা নিচে আছে যদি উল্টে যায় তাহলে কি হবে, এই নিচেরটা কি হবে, উপরে চলে আসবে আর এই উপরেরটা নিচে চলে আসবে। তো ডিএস ডিভাইডেড বাই ডি ফাই, আর মাইনাসে এই দুইটা হচ্ছে কাটা যাবে। তারপরে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই ডট, এখানে কি ডিএস আর ডিএস কাটা যাবে, থাকলো কি ডি থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডি ফাই ইকুয়াল হচ্ছে মাইনাস কাপ্পা ডিভাইডেড বাই টাও। এটাই হচ্ছে আমাদের দেখাতে বলেছে। তো আশা করি ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।